ফ্যামিলি গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? নতুন দিন নতুন সকালে ছোট্ট একটা ব্লগে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকের ব্লগটা কিন্তু দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে চলে এসেছি, যেটা আমাদের গ্রাম বাংলায় প্রচুর প্রচলন এই জিনিসটা দেওয়ার। আমি চেষ্টা করেছিলাম যে এবছর তোমাদের সামনে সেই জিনিসটা তুলে ধরবো। দেখাচ্ছি তোমাদেরকে, ব্যাকগ্রাউন্ডটা আগে তোমরা দেখে নাও। এর মনে করছো যে একটু কিন্তু উঁচুতে আমরা উঠেছি। হ্যাঁ, এটা মেজো কাকি শাশুড়িদের ছাদে এসেছি। আর ছাদ দিয়ে দেখো চারিপাশটা দেখতে দারুণ লাগছে। গাছপালায় ভর্তি। সর্ষের যে চাষ হচ্ছিল সেই সর্ষেগুলো কিন্তু কেটে কেটে মাঠের মধ্যে ফেলে রেখেছে কিছুদিন শুকানোর জন্য। ক্যামেরাটা ব্যাক করে তোমাদেরকে দেখিয়ে দিই। কিন্তু চাল কুমড়োটাকে ভালো করে গ্রেট করে রাখা হয়েছে। গ্রেট করে আগের দিন রাত্রিবেলা জল ঝরিয়ে নেটের মধ্যে রাখা হয়েছে। কুমড়োটা দেখো পুরো শুকিয়ে গেছে, কিন্তু গ্রেট করে রাখার পর সারা রাত জল ঝরিয়ে রাখা হয়েছে। আর এখন এই সকালবেলা এটা দিয়ে বড়ি দেওয়া হচ্ছে। অনেকক্ষণ কাকি ডাল আর চাল কুমড়ো একসাথে ফেটিয়ে তারপর এই জলের ওপর দিয়ে দেখেছে যে ভেসে যাচ্ছে কিনা, তাহলেই বোঝা যায় যে বড়িটা হচ্ছে প্রপার, ফ্যাটানোটা ঠিকঠাক হয়েছে কিনা। আর দেখতে পাচ্ছ কাকি কি সুন্দরভাবে বড়ি দিচ্ছে। এরকম সাদা ধুতিতে দিলে বেশ দেখতে কিন্তু সুন্দর লাগে, তাই না? আর এবার যদি রোদটা সারাদিন পড়ে তাহলেই কিন্তু বড়িটা দারুণ শুকাবে। আমি আমার বাসি কাজ সেরে তোমাদের সামনে চলে এসেছি। এই বড়ি দেওয়ার টেকনিকটা তোমাদের সামনে তুলে ধরবো বলে। জানি না কতক্ষণ দেখাতে পারবো। 2 কেজি ডাল আনলে ভালো হয়। তোমার কতটা কি দেওয়া আছে বলো? 1.5 কেজি ডাল আর ওই কুমড়োটা গোটা কুমড়ো, গোটা চাল কুমড়ো আর 2 কিলো ডাল। দেখো এই বড়ি কাটা দেখতে যতটাই ইজি লাগে, দিতে গেলে কিন্তু ততটা সহজ হয় না। আমি তো মোটামুটি এত বছরে এখনো পর্যন্ত শিখে উঠতে পারিনি। সবার দেওয়াটা দেখি আর আফসোস করি। কাকিরা আগেকার মানুষ তো এখনো পর্যন্ত এইসব জিনিস পারে। খুব সুন্দর করে ছোট্ট করে সারা ধুতিতে কিন্তু এরকমভাবে বড়িটা সেজে উঠবে, দারুণ লাগবে। আমি তোমাদেরকে পরে আবার দেখাবো ওখানে। এখন যতটা সম্ভব হচ্ছে আমার কাজের ফাঁকে তোমাদেরকে দেখাচ্ছি। কোনো বড়া বানাতে গেলে আমরা যেমন হাতের মধ্যে ডোটা নিয়ে বুড়ো আঙ্গুলার তর্জনীর মাঝখান থেকে যেমন বের করি, সেরকমভাবেই কিন্তু সেম প্রসেসেই হচ্ছে। কাকি সকালবেলা ডালটা ভাঙিয়ে নিয়ে এসে আগের দিন রাত্রে চাল কুমড়োটা গ্রেট করে রেখে এখন কাকি একা একাই বড়ি দিতে বসে পড়েছে। বড়ি দেওয়াটা কি বলো তো, বড়িটা না ঠিক একা একা দিলে ভালো লাগে না, তাই না বলো কাকি? বেশ অনেকটু মিলে দিলে কিন্তু বড়িটা যত সকাল সকাল দেওয়া হবে, রোদটা পেলে তাড়াতাড়ি শুকিয়েও যায়। সকালবেলা কিন্তু তাহলে তোমাদের সামনে দারুণ একটা জিনিস তুলে ধরলাম। আমাদের কার বাড়িতে এরকম বড়ি দেওয়ার রীতিটা আছে, কারণ সবার বাড়িতে এরকম নিয়ম তো থাকে না। তাই আমার শ্বশুর বাড়িতে আছে, তাই আমি তোমাদেরকে এক ঝলক একটু তুলে ধরলাম তোমাদের সামনে। আমার বাপের বাড়িতে না বড়ি দেওয়ার চলটা নেই। অনেক আগে কাসুন্দি বানানো হতো, তা এখন সেটাও বানানো হয় না। তবে বড়ি দেওয়াটা আমি এই শ্বশুরবাড়িতে এসেই দেখেছি। আর আমাদের এখানে তো আগে এই মাঠটা যখন খালি ছিল, আমার এই ঘরের পেছনে যে মাঠটা, এই মাঠটা যখন খালি ছিল তখন তো আরও বেশি করে দেওয়া হতো বড়ি। মানে সারা মাঠেই শীতকাল পড়লে বড়ি দেওয়া শুরু হয়ে যেত। আর ভাবছিলাম কালকে থেকে এই যে বড়ি দেওয়াটা তোমাদের সামনে তুলে ধরবো। আরও যদি গ্রেট করা থেকে যদি তোমাদেরকে দেখাতে পারতাম, কালকে রাত্রে থেকে কাকি যখন গ্রেট করে রেখেছিল চাল কুমড়োটা, তাহলে আরও বুঝতে তোমাদের হয়তো সুবিধা হতো। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে বড়ি দিচ্ছে। এখন কিন্তু বেশি বাজে না, ঠিক 6:30 মতন বাজে। আর এরপর আমার মেয়ে পরীক্ষা দিতে যাবে, ছেলেকে নিয়ে আমি স্কুল যাব, ওই কাজেও আমি ব্যস্ত হয়ে যাব। শুনতে পাচ্ছ তোমরা মাইকের অ্যানাউন্সমেন্ট। আর আমাদের বাড়ির পাশেই একটা থান আছে, ঠিক মাঠের ওই লাস্টের দিকে থানটা। তা সেখানে পুজো হচ্ছে, সারা রাত ধরে মা কালীর পুজো হয়েছে। আর সেই অ্যানাউন্সমেন্টের জন্য আমি ঠিক স্পিচটা দিতে পারছি না। কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। এরপর যখন সারা ধুতিটা এরকমভাবে বড়ি দিয়ে সেজে উঠবে, তখন কিন্তু আরও ভীষণ সুন্দর লাগবে। আর এই হাতে কাটার বড়ি সত্যি স্বাদও একটা আলাদা, আর দেখতেও দারুণ, খুব সুন্দর হয়।
আর মেয়েই খায় বেশি, আমার মেয়েরা হ্যাঁ, একটু দিদিদেরকে একটু দেবা বানিয়ে, ওরা তো দোকানের কেনা বড়ি টড়ি খায় তো। ওরাই না জানে বেশি। হ্যাঁ, আমি একটু তো রাখবা, আরেকবার দিলাম তোমার না। ওদেরকে দিয়ে দেবা। হ্যাঁ, আমি আর একবার দিলাম না। হ্যাঁ, ও, মেয়েরাই বেশি নাকি বড়ি, জায়ও মনে হয় ভালোবাসে, তাই না হ্যাঁ, বড়ি? সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে। তোর আমার ভালো লাগে না, আমার মা খায় 12 মাস। আমার মাকে বড়ি দিলে দোকান থেকে বাবাকে খালি বলবে বড়ি নিয়ে আসো, বড়ি নিয়ে আসো। সব তরকারিতে দেবে, মাছের ঝোল, পাঁচমিশালি, যে কোনো তরকারিতে বড়ি দিয়ে খায়। তরকারিতে বড়ি দিলে হ্যাঁ, নিরামিষ তরকারি তো করে দেয়, আমার ভালো লাগে না। দূর অর্ধেক টাইম না কাকি কী হয় বলো তো, বড়ি ভুলেই যাই যে দিতে। দাও, রান্নার পর তো আমার মনে পড়ে বড়িটা দিলে ভালো হতো তো। হ্যাঁ, না নিরামিষের তরকারির মধ্যে একটু হ্যাঁ, বড়ি দিলে বেশি। মাছের ঝোলেও ভালো লাগে, ওই শীতকালটুকুতেই ভালো লাগে, গরমের সময় আর বড়ি ঠড়ি ভালো লাগে না। দেখো তাহলে বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সামনে আর বেশিক্ষণ তুলে ধরতে পারলাম না, কেন কি মেয়ের আজকে এক্সাম, এই সেকেন্ড ডে, আর ছেলেকে নিয়ে আবার স্কুল যেতে হবে, তো ওদের জন্য কিছুটা টিফিন বানাতে হবে। যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদের সামনে তুলে ধরার, এত সুন্দর বড়ি দেওয়ার টেকনিকটা। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের বাড়িতে কার কার এরকম বড়ি দেওয়ার রীতিনীতি আছে এখনও, আর তোমরা এখনও দাও। চলে আসলাম আরেকবার ছাদে, আর এত জোরেই না গানটা বাজছিল, কপিরাইট চলে আসবে, এই জন্য আমার স্পিচটা আউট করতে হলো। আর তোমার দাদাভাইকে নিয়ে চলে এসেছি, আর দাদাভাই বলছিল যে ঘুরে ঘুরে দেখাতে, তাহলে বেশ বড়িটা বেশ ভালো দেখা যাবে। আর ছাদে প্রচণ্ড রোদ, জানো তো, তাকাতে পারছিলাম না, তবু আমি ভিডিওর জন্য আরেকবার গেছি। তোমরা কিন্তু কমেন্ট করে বলবে যে কেমন লাগছে কিন্তু দেখতে। চলো ব্যাক ক্যামেরা তোমাদের একটু দেখিয়ে দিই। এত রোদ্রে আমি নিজেও বুঝতে পারছি না আদৌ কেমন দেখা যাচ্ছে না যাচ্ছে। কত সুন্দর লাগছে বলো, পুরো ধুতি জুড়ে সাদা ধুতি, সাদা সাদা বড়ি, দারুণ লাগছে দেখতে, তাই না? ভীষণ সুন্দর। বড়ি যখন ভালোভাবে কাপড়ের সাথে আটকে যাবে, তখন এটা কিন্তু তুলে আবার টানিয়ে দেওয়া হবে, এর উল্টো সাইডটা যেন শুকিয়ে যায়। বড়ি দেওয়ার টেকনিকটা কিভাবে দেয় আমাদের এখানে, আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম সেটা। তোমরা বলো কমেন্ট করে তোমাদের কেমন লাগলো, আর দেখতে কেমন লাগছে বড়িগুলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। চলো টাটা বাই, সবাই পরের ব্লগটার জন্য কিন্তু তৈরি থেকো, আর ভালো থেকো, সুস্থ থেকো।